আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। একজনে প্রশ্ন করছে আল্লাহ পাকে দেখা যায় কিনা। একজন কইছে আল্লাহ পাকে না দেখলে ইবাদত হয় না। একজনে কই যে আল্লাহ পাকে দেখাবে কেমনে। মুসা আলাইহিস সালামের খালি একটু দেখা দিছে, নূরের পাহাড় পইরা সুরমা হয়ে গেছে। অপশন দুইটা। এখন যারা শরীয়তের আলেম তারা চোখে দেয় না কানা, এটা তো আমরা সবাই জানি, বা আমরা কানা এটা সবাই জানে কম বেশি। আমরা যে কানা চোখে কম দেই এটা জানে কারা? জানে মারে ফোতালারা যে আমরা কানা। এই জন্য যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহরে আমি দেখি না, ওই আল্লাহ পাকের ইবাদত করি না, আল্লাহ পাকের দেখে দেখে ইবাদত করি। কোরআন শরীফে মহান আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন্নামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাই সেদিকে কি আল্লাহ পাক। এখন আল্লাহ পাকের দেখবেন কোন সময়, যখন আপনি নফসে মুতমাইন্না হয়ে যাবেন, পবিত্র কলব, তাহলে আপনি আল্লাহ পাকের জাত দেখতে পারবেন, সিফত দেখতে পারবেন। আর আপনি যখন শরীয়ত বহল রাখবেন আবু জাহেলের মতন, আপনি দেখবেন না, চোখ কানা তো। আবু জাহেল তো দেয় নাই কিছু, সে তো বলছে আমি নামাজ পড়ি, হজ করি, জাকাত দিই, আমার মতন ভালো মানুষ আছে? এজিদ নামাজ পড়ছে, হজ করছে, জাকাত দিয়েছে, আমার মতন ভালো মানুষ আছে? ইমাম হাসাইন হোসাইন এরা কির মানুষ? মানুষ তো আমরা। এই কইয়ে কি ধ্বংস হয়ে গেছে। এজন্য কি এই যে মৌলবীরা চোহে দেয় না কানা, শরীয়তের মৌলবীরা চোহে দেয় না কানা, এই যত পেজগি লাগায় এই মৌলবীরা লাগায় আল্লাহ পাকের পরিচয় না জানার কারণে, রসুলের পরিচয় না বোঝার কারণে, সাহাবাই কিরামের পরিচয় না জানার কারণে। খালি কোন সলাৎ সলাৎ নামাজ পড়বেন, সলাৎই তো জানেন না। নামাজের নাম কি সলাৎ? সলাৎ হয়েছে রসুলের পুরো জিন্দিগিটার নাম হয়েছে সলাৎ। রসুল যে কাম করছেন এই কামটার নাম হয়েছে সলাৎ, আর আমি নামাজের সলাৎ করে বই রয়েছেন। এই কলেমার শরীফের ব্যাখ্যা হয়েছে পুরো কোরআন শরীফ। কালেমার ব্যাখ্যা কি? পুরো কোরআন শরীফ। আর 82 জায়গায় কইছে সলাতের কথা। সলাৎ কির সলাতের কথা কইছে? কারণ এটি চোহে দেয় না কানা। হাদিয়া তো খাইয়া কলব গেছে নষ্ট হইয়া, এদের কলব নষ্ট হয়ে গেছে, এদের খালি দুনিয়াই পাইছে, দুনিয়া ছাড়া কিছু বোঝে না। এই বর্তমানে যারা আছে দুনিয়াদার, আওয়ামী লীগ, বিএনপি যারা আছে, এগো মতনই এরা দুনিয়াদার। এর কোনো কালেমালা না। যদি কালেমালা হয়তো তার ধাক্কায় পুরো পৃথিবীটা লড়ে যেত। যদি কালেমাওয়ালা হয়তো তার দিকে তাকাইলে চোখটা নষ্ট হয়ে যেত, তারে কিছু কইলে মোহের জবানটা বন্ধ হয়ে যেত, তার জায়গায় হাতটা জাগাইলে হাতটা নষ্ট হয়ে যেত, তার দিকে তাকাইলে চোখটা নষ্ট হয়ে যেত, তার বিরুদ্ধে উল্টো পাল্টা কথা কইলে লগালগ অ্যাকশনটা এসে যেত, আল্লাহ পাক করাইতো। কারণ তাদের ভিতরে ওই কালেমা নাই, তাদের দুনিয়ায় ধরছে। এখন এই দুনিয়াদারের পিছে ঘুরিয়া কেউ মরিয়েন না, কেউ ধ্বংস হইয়েন না, কিন্তু তাদের দেখতে হইবে গুণগুলো আছে কিনা রসুলের জিন্দিগিতে। এই যে রসুলের জিন্দিগি, 63 বছরের জিন্দিগি, মারি খাওয়া জিন্দিগি, না খাওয়া জিন্দিগি, না খাওয়াই অন্যজনের খাওয়া, সব সারার জিন্দিগি, এই জিন্দিগি তাদের ভিতরে আছে কিনা দেখতে হবে। যদি না, তাদের তো দুনিয়ার ঠিকই আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি গাড়ি আছে, সবই তো আছে, তাহলে কি খায়ও পেট ভরিয়া, খায়ও মন মতন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 3 বেলা কোনোদিন খায় নাই, মসজিদে যাইয়ে বয়ও আসেন দিয়া, আবু জাহেলের মতন, এজিদের মতন। এজিদের জিন্দিগিটা পুরো টেস্ট খবর পড়েন, আবু জাহেলের খবর জিন্দিগিটা পড়ান। এরকমের কারণের জিন্দিগি জানেন, ফেরাউনের জিন্দিগি জানেন, মুসা আলাইহিস সালামের জিন্দিগি জানেন। সব জিন্দিগি জানিয়ে আপনার একটা ডিটেলস খবর লন, তারপরে আপনার কারে মানবেন না মানবেন এটা দেখেন। আপনারা খালি কন যে মুজাহিদ দল, হিজবুল্লাহ দল, এই বিভিন্ন রকমের। আমি তো পৃথিবীতে কোনো মুসলমানই দেখি না, আমার নজরে আমি কি মুসলমানই দেখি না। এই মুসলমানের মধ্যে আমি নিজেই বাতই দেই, নিজেই পড়ি না মুসলমানের মধ্যে। 17 বছরই সবর লাগাইছি আল্লাহর রাস্তায়, খালি সবরই করতেছি। এই সবর করেই এমন ঠিকই থেরিনি।
ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, টাকা ছাড়ছি, পয়সা ছাড়ছি, ব্যবসা ছাড়ছি, এই স্ত্রী সন্তান ত্যাগ করছি, সব মহব্বত দূর করছি, এরপরও কি এখনো চিন্তার মধ্যে আছি যে আল্লাহ আপনি আমার মাফ করবেন কিনা আমি জানি না, জীবনে কত গুনাহ করছি, আর আপনারা সব ধরে চিন্তার ভিতরে আছেন, মাশাল্লাহ। এই জন্য একবার যদি মানুষের কলব নষ্ট হয়ে যায়, অন্তর নষ্ট হয়ে যায়, ওই লোকটা ভালো মন্দ কিছু বলতে পারবে না, বুঝবে কি খারাপটারে ভালো আর ভালোটারে খারাপ। তবে যে ব্যক্তি কালেমার দাওয়াত দিবেন, মহান আল্লাহ পাক তার সামনে ঈমান ও ইসলামের হাকিকত খুলে দেবেন। যে ব্যক্তি কলেমার দাওয়াত দিবেন সেদিনকে দিন মনে করতে পারবেন, বদিনকে বদিন মনে করতে পারবেন। যে ব্যক্তি কলেমার দাওয়াত দিবেন তার অন্তরে শয়তান প্রভাব বিস্তারিত করতে পারবেন না। যে ব্যক্তি কালেমার দাওয়াত দিবেন সে নিজেও হেদায়েত পাবেন, তাহাকে জড়িয়ে করিয়ে অসংখ্য জিন ইনসানকে কি হেদায়েত দিবেন। আর যে ব্যক্তি পবিত্র কালেমার দাওয়াত দিবেন না, মহান আল্লাহ পাক তার সামনে ঈমান ও ইসলামের হাকিকত খুলবেন না। যে ব্যক্তি পবিত্র কালেমার দাওয়াত দিবেন না সে বদ্দিনকে দিন মনে করবেন আর দিনকে বদ্দিন মনে করবেন। যে ব্যক্তি পবিত্র কালেমার দাওয়াত দিবেন না তার অন্তরে শয়তান প্রভাব বিস্তৃত করবেন। যে ব্যক্তি পবিত্র কালেমার দাওয়াত দিবেন না সে নিজেও গুমরাহী হয়ে যাবেন, তাহাকে জড়িয়া করিয়া অসংখ্য জিন ইনসানকে গুমরাহী বানাই দেবেন, নষ্ট বানাই দেবেন। এখন কলেমার তো দাওয়াত চলে না, এই কালেমাই বলছে যে সমস্ত সৃষ্টি জগৎ থেকেই কোনো কিছু হয় না। এই কালেমা যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমাটা একটা আরবি শব্দ। এই কালেমাটা কি আরবি শব্দ। এই যে নফি কইরে বলছে কি লা দিয়ে কইছে কি সমস্ত সৃষ্টি জগৎ থেকেই কোনো কিছু হয় না, লা দিয়ে কি সমস্ত সৃষ্টি জগতের অস্বীকার করছে ইলাহা আল্লাহ এক আল্লাহ থেকেই হয়। এই জন্য এই কালেমার অর্থ হলো যে সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোনো কিছু হয় না, একমাত্র মহান আল্লাহ পাক থেকেই সব কিছু হয়। মহান আল্লাহ পাক সব কিছু করে। সম্পর্ক রাখছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার সাথে। যে ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা ধরিবেন তার জন্য দুনিয়া আখিরাতে ভালোর ফয়সালা বৃদ্ধি থাকেন। আর যে ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা ধরিবেন না তার জন্য দুনিয়া আখিরাতে মন্দর ফয়সালা বৃদ্ধি করতে থাকেন। এই সুখ শান্তি যে স্বাস্থ্য বেরেন দুনিয়া কোনো মাল হবে না, দুনিয়া কোনো পজিশন কোনো ডিগ্রি রাখেন নাই, রাখছেন রসুলের কাজের সাথে ইত্তেবার সাথে। রসুলের কাজটা করা দরকার না, রসুলের ইত্তেবার করা দরকার না, প্রত্যেকটা মানুষের দরকার পরিপূর্ণভাবে। যে মুসলমান তোমরা ইসলামের ভিতরে দাখিল হও, ইসলামের ভিতরে দাখিল হবা কেমনে আবার? তুমি তো মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, তালই মুসলমান, আবার ইসলামের ভিতরে কি দাখিল হবা কীভাবে? এই কালেমা সাক্ষী দিয়ে কি এই কালেমার ভিতরে ঢোকো, ইসলামের ভিতরে কি দাখিল হও, পরিপূর্ণভাবে রসুলের কাজটা করো, এইটার কথা বলছি। ঠিক আছে ভাইজানেরা, চিন্তা ভাবনা করেন। আমার যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ধরাই দেবেন, আমি সংশোধন হয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ।